এ বন্ধু, এই চেহারা নিয়ে মাওলার সামনে দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে আমি আপনি মাওলার সামনে দাঁড়াবো? আল্লাহ পাক হায়াত দিয়েছে ইবাদত করার জন্য। আবার আল্লাহ বলে, বান্দা আমি তোমারে দুনিয়ার জমিনে কিন্তু অনর্থকভাবে পাঠাই নাই। আমার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি তোমার অনর্থকভাবে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমার ইবাদত করার জন্য আমি তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি। মুসলমান ভাইরা রে, আমার আপনার হায়াতের জিন্দেগিতে শুধু গুনার গুনাহ। যদি মাওলার সামনে দাঁড়াইতে হয়, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এ বাজান কোনো দিকে নজর নাই। আবার আল্লাহ সূরা জুমার ভিতরে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী আমার আপনার উম্মতদেরকে আপনি পৌঁছায় দেন, যারা নিজের প্রতি নিজেরা জুলুম করতেছে, গুনাহ করে করে যারা নিজের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, নবী আমার আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আমার বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ যেন না হয়। কে বলছে জোরে কোন? আল্লাহ কইছে আমার বান্দা যেন আমার রহমতের দরিয়া থেকে এইরকম ভাবে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিতে দেরি করব না। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে যে ওয়াদা দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে ওয়াদা দিয়েছেন? মুসলমান ভাইরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া 100 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে কত? 100 রহমত আল্লাহর কাছে আছে। সেই রহমতকে মায়াকে আল্লাহ তাআলা 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠাইছে, আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে। জোরে কোন কার কাছে? আমি আপনি যারা এখানে বসেছি আমরা সকলে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি জান্নাতি মেহমান, মুসলিম ঔরসে আমার আপনার জন্ম হয়েছে। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আছে, এই কালেমার ফায়দা আছে না নাই? যে একবার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন। আর মুমিনের কত দাম! একজন কালেমাওয়ালা মুমিন থাকবে, আল্লাহ পাক দুনিয়া বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ পড়ি। একজন কালেমাওয়ালা দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ পাক সূর্যকে বাঁচায় রাখবেন। একজন কালেমাওয়ালা দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ পাক পাহাড়কে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। আমার আপনার দাম আছে না নাই? নবী বলেন, আল মুমিনু হায়াতুল কমার, একজন মুমিন সূর্যের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল জাবাল, একজন মুমিন পাহাড়ের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল বাহার, একজন মুমিন সাগরের জন্য হায়াত। কথা বল ঠিক 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 না বে ঠিক? তাহলে আমি আপনি মুসলমান, আমার আপনার দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আমি আপনি মুমিন, ফায়দা হলো নবীজি হাদিসে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ একবার জবান দ্বারা এই বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায়া দেয়। তাহলে আমি আপনি মুসলমান হইয়া যদি এই জান্নাতের টুকরা একটা ময়দানকে আমি আপনি অবহেলা করে
বাড়িতে ঘুমায়া ঘুমায়া চাষটালে বসে বসে সময়কে যদি আপনি অপচয় করি, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাজলিস তো খুবই বরকতময় মাজলিস, দামি মাজলিস। এই কোরআনুল কারীমের মাজলিসে যে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 70 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। তাহলে এখন পর্যন্ত যারা আসতে পারে নাই তারা ঠকছে না জিতছে? আপনি অনেক লাভবান, সুবহানাল্লাহ পড়ি। তো আমার বন্ধুগণ, এলোপাতারি কোনো কথা নয়। সূরা জিলজাল থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির জবানের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতকে সামনে করে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমার বন্ধুগণ, আপনি মুসলমান, আমার আপনার ঈমান আছে, দামি দৌলত ঈমান। এই ঈমান মুখে স্বীকার করলে হবে না, এই ঈমান কবর পর্যন্ত নিয়ে যাইতে হবে, ঠিক কিনা জোরে কোন? টাকা পয়সা চোরাই চুরি করে, আমার আপনার ঈমান নামক দৌলত, এই জিনিসটা শয়তান চোরার বেশ ধরে আমার আপনার ঈমানকে বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা বুঝার মাধ্যম আছে না নাই? বুঝার মাধ্যম কি? কোরআন। কানা খুলুকুহু কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি এই কোরআন দিয়ে যদি আপনি আমার আপনার জিন্দেগি চালাই, তাহলে এই কোরআন বলে দিবে, বান্দা তুমি কিন্তু এইখানে শয়তানের ধোঁকায় পড়ে যাইতেছো। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো নেক সহবত। নেক সহবতে যদি আপনি যাইতে পারি, আল্লাহ ওয়ালার কাছে যদি আপনি যাইতে পারি, তাহলে ওনার সংস্পর্শে থাকতে থাকতে একদিন আপনি আমার আপনার অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলিয়া দিবেন। ওই দ্বারা আপনি শয়তানের পদঙ্ক, শয়তানের ধোঁকা আপনি বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আর এলোপাতারি কথা নয়, সূরা জিলজাল থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয়, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার বান্দা বান্দি যখন কোনো গুনাহ করবে বা একটা নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার একটা কিঞ্চিত পরিমাণ আমল আমার বান্দার আমি উল্লেখ কইরা ধরব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ছোট্ট আমল যদি আল্লাহ আমার আপনার সামনে তুলিয়া ধরে, এ বন্ধু, এখন আপনি যারা আমল করি না, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি না, ওই হাসরের ময়দানে আমার আপনার বুঝে আসবে, কেন আমি বেশি বেশি আমল করলাম না? আমার আল্লাহ তো আমার ছোট আমল সারে নাই, আমার সামনে উল্লেখ কইরা ধরল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে হায়াত দিয়েছে, হায়াত দিয়ে শেষ করে নাই। এ বাজান, আমারে আপনারে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি হাসপাতালের দিকে তাকাই, হসপিটালে যদি যাই, কত আল্লাহর বান্দারা এইরকম ভাবে বিছনার ভিতরে পড়িয়া শুধু আমার মাওলাই কারীম আল্লাহরে ডাকতেছি, আর ডেকে কয়, আল্লাহ গো, আমাকে তুমি আবার সুস্থ করিয়া দাও, আমি তোমার বন্দেগী করব, ইবাদত করব। এ বাজান, তাদের আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিছে, আমার আপনার নিয়ামত কিন্তু আমার আল্লাহ ছিনায় নাই। জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার ইবাদত করব কি করব না? আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ পয়গম্বর,
আমার আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট্ট আমল আমি আল্লাহ বান্দার সামনে তুইলা ধরব আর বান্দা আফসোস করবে মাবুদ গো কেন আমি আমার হায়াতের জিন্দেগিতে বেশি বেশি আমি আমল কেন করলাম না আমার একটা ছোট আমল তো আল্লাহ তুমি আমার সামনে পেশ করে দিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত হলো আমার আপনার জন্য সুসংবাদ। পরের আয়াতে আবার আল্লাহ কি বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলে বান্দারে তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যদি একটা ছোট গুনাহ করো এই গুনাহ আমি আল্লাহ ময়দানে মাহশারে বান্দা তোমার সামনে আমি উল্লেখ কইরা ধরব। এই বাজান কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম কইরা দিবেন। আমি আপনি আমার আপনার পিছনের দিকে তাকাই, না জানি কত বড় গুনাহ করছি, গুনার খবর কেউ জানে না, জানে কি? আর একটু জোরে বলেন কে জানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আপনার গুনাহকে সামনে তুলিয়া দেয় আমার আপনার উপায় কি হবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনাহ ছাড়বে না, বড় গুনাহ ছাড়বে না, সব গুনাহ বান্দার সামনে তুলে ধরবে আর ডেকে বলবে বান্দা তুমি এই গুনাহ কেন করেছো, জবাব দিয়ে আমার জান্নাতে তুমি চইলা যাও। উপায় আছে? যেরকম উপায় আছে? উপায় নাই। তাহলে সে রব্বে কারিম আল্লাহরে ভয় করা লাগবে কি লাগবে না? জোরে জোরে বলেন লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দেয় হে কালেমাওয়ালা মুসলমানরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। কে বলছে জোরে কোন? আল্লাহ বলে আমারে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ কইরো না। তাহলে আমি আপনি হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করছি, দিলটা একটু নরম কইরা দেয়। আবার আল্লাহ বলছে মুসলমান হইয়া মরার জন্য। শুধু গুনাহ করতেছি, ঘরের ভিতরে চিৎকার দিয়া গুনাহ করি, পানির নিচে যাইয়া গুনাহ করি, কলমের খোসা দিয়া গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মিম্বরের চেয়ারে বসিয়া গুনাহ করে, এমপির চেয়ারে বসে এমপি সাহেব গুনাহ করে, আছে না নাই? চেয়ারম্যানের চেয়ারে বসিয়া গুনাহ করতেছে, গরিবদের মাল চুরি কইরা শুধু ঘরের ভিতরে ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান বহুদিন আগের কথা, এই যে করোনা ভাইরাসের সময়, এটা কিন্তু গীবত না বন্ধু। আল্লাহ পাক এই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলতেছে বান্দা তুমি যত ছোট ছোট গুনাহ করো না কেন, বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সামনে তুলিয়া ধরব। বাজান রে আমার আল্লাহ যদি এই গুনাহ যদি মেম্বার চেয়ারম্যান থেকে ডাক দিয়া কয় তুমি কেন এই গুনাহ করছো, জবাব দাও, জবাব দিয়া তুমি আমার জান্নাতে চইলা যাও, তারা জবাব দিতে পারবে? জোরে কোন পারবে? বাজান আমি আপনি বড় শিক্ষিত হইয়া গেছি, কলমের খোসা দিয়া শুধু দুর্নীতি দুর্নীতি, জবাব দিতে পারবো আল্লাহর কাছে? আল্লাহ সব গুনাহ সামনে তুলিয়া ধরবে আর আফসোস কইরা বলবে আল্লাহ তুমি তো আমার এই ছোট গুনাহ তুমি ছাড়ো নাই। এ বন্ধু তাহলে আল্লাহ যদি সব গুনার সামনে উল্লেখ কইরা ধরে, আমি আপনি হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করছি কেউ জানে না, জানে কে? আর একটু জোরে বলেন কে জানে? এ বাজান আগের জামানায় সাহাবায়ে কেরামরা গুনাহ করলে কান্না করতো, এখন আমি আপনি গুনাহ করি, গুনাহ করতে করতে আবার আহাজারি করি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ কইরা মানুষের কাছে বলা শুরু কইরা দেয়। ইউনিভার্সিটির ছাত্র গুনাহ করে, গুনাহ কইরা বন্ধুর কাছে হাজিরি করে, আমি এই গুনাহ করছি, নিজের গর্ববোধ মনে করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ গুনাহ আমার আপনার সামনে ধরে আর আসামির কাঠগড়ায় যদি দাঁড় করায়া দেয়, আল্লাহর সামনে কি আমি আপনি জবাবদিহি করতে পারবো?
কোনো কথা বলতে পারবো না সেই দিন। এ বাজান, আমারে আপনারে আল্লাহ তাআলা কিন্তু আপনা আপনি বানায় নাই। আমি আপনি ভাবতেছি আল্লাহ তাআলা আমার আপনারে হুদাহুদি বানাইছে, কোনো কাজ নাই। আল্লাহ বলে না না না, আমি তোমার আপনা আপনি বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, বান্দা তুমি কি ভাবছো আমি তোমারে আপনা আপনি বানাইছি, কোনো কাজ নাই, অনর্থক ভাবে? না না না, আবার তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে যদি আমার আপনার দাঁড়ানো লাগে, তাহলে কি আমল নিয়ে আমি আপনি যাইতেছি? আমার আপনার গোটা হায়াতি শুধু গুনাহ আর গুনাহ, জোরে কোন ঠিক কিনা? এত গুনাহ করছি, তাহলে কি আমাদের বাঁচার উপায় নাই? হায়াতের জিন্দেগির গুনাহ আমার মা জানে না, বাবা জানে না। হায়াতের জিন্দেগির গুনাহ যুবক ভাইরা আমার আপনার স্ত্রী জানে না, জানে না, কেউ জানে না, কিন্তু জানে কে? এ বাজান, নিজের বিবেককে আদালত বানাও, আদালত বানায় জিজ্ঞাসা করো হায়াতের জিন্দেগিতে আমি আপনি কত গুনাহ করেছি। আপনি বের হয়ে আসবে। মওলাই কারিমের কাছে কোন দিন তওবা করি না, আল্লাহ গো তুমি আমার গুনাহ মাফ কইরা দাও। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জালিমরে মাফ করছে, আমার আপনারে কেন মাফ করবে না? আমি আপনি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য আমি আপনি যদি আল্লাহর কাছে তওবা করি, তওবা করতে দেরি হবে। তওবার মতো তওবা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আপনার তওবা কবুল কইরা আমারে আপনারে এই রকম জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? এই যে আমি আপনি গুনাহ করতেছি, এখন দিলে অনুশোচনা জাগতেছে, আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুঝে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे एक दिन का ये मुख अपना रब को देखाने है। ए बंधु এই চেহারা নিয়ে মাওলার সামনে দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে আমি আপনি মাওলার সামনে দাঁড়াবো? আল্লাহ পাক হায়াত দিয়েছে ইবাদত করার জন্য। আবার আল্লাহ বলে, বান্দা আমি তোমারে দুনিয়ার জমিনে কিন্তু অনর্থকভাবে পাঠাই নাই। আমার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি তোমার অনর্থকভাবে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমার ইবাদত করার জন্য আমি তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি। মুসলমান ভাইরা রে, আমার আপনার হায়াতের জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। যদি মাওলার সামনে দাঁড়াইতে হয়, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এ বাজান কোনো দিকে নজর নাই। আবার আল্লাহ সূরা জুমার ভিতরে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী আমার আপনার উম্মতদেরকে আপনি পৌঁছায় দেন, যারা নিজের প্রতি যারা নিজেরা জুলুম করতেছে, গুনাহ করে করে যারা নিজের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, নবী আমার আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আমার বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ যেন না হয়। কে বলছে জোরে কোন? আল্লাহ কইছে আমার বান্দা যেন আমার রহমতের দরিয়া থেকে এইরকম ভাবে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে। আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিতে দেরি করব না। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে যে ওয়াদা দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে ওয়াদা দিয়েছেন? মুসলমান ভাইরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। সহিহ হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া, 100 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে। কত? 100 রহমত আল্লাহর কাছে আছে।
সেই রহমতকে মায়াকে আল্লাহ তাআলা 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠাইছে আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে। জোরে কোন কার কাছে? এই 1 ভাগ মায়া দুনিয়ার জমিনে সকল মাখলুকাতরে আল্লাহ দিছে, আমার আপনার নবীর ভিতরেও দিয়া দিছে। এ বাজান শত মাখলুকাতের ভিতরে 1 ভাগ মায়া আল্লাহ দিছে। বন্ধুরে কোনো দিকে নজর নাই, আমার আপনার পয়গম্বরের কত মায়া, কত মায়া। আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো একবার মিজানের পাল্লায় দাঁড়াবে। এ বন্ধু 1 ভাগ মায়া যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দেয়, এই 1 ভাগ মায়াকে আল্লাহ তামাম সৃষ্টির জগতে যত মাখলুকাত আছে সবার ভিতরে আল্লাহ পাক এই মায়া দিয়া দিছে। যদি আল্লাহ তাআলার পয়গম্বরের মায়া এইরকম হয়, এ বাজান আরেকটু আমরা সামনে আগাই, আমার আপনার মা বাবাকে আল্লাহ কত মায়া দিছে। এর আগে তো আমি বাচ্চা কাচ্চার বাপ হই নাই, কথা ঠিক কিনা? এখন আমিও বুঝতে পারি বাপ মার দিলে কত মায়া। মুসলমান বন্ধু কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দিবেন। সন্তান রাত্রিবেলায় গভীর হইয়া গেল, সন্তান বাড়িতে আসে না, কিন্তু তাকে দেখবেন দরদের মা রাত্রিবেলায় ঘুমায় না। কোন সময় যেন আমার সন্তানের কথা, আমার সন্তানের জুতার পায়ের আওয়াজ আমি আমার মার কানে পৌঁছে যাবে। এইরকম মায়া যদি আল্লাহ পাক তামাম সৃষ্টির জগতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ কত মায়া দিয়েছে, আর 99 ভাগ মায়া কার কাছে রাখছে? আর একটু জোরে কার কাছে? আল্লাহর কাছে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে। আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে রে বান্দা, আমার আল্লাহ এই তওবার উসিলায় জীবনের গুনাহ বান্দার মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার কোনো দিকে নজর নাই, তাহলে আমার আপনার হায়াতের জিন্দেগি তো অসংখ্য গুনাহ করেছি, নেক আমলও করেছি, গুনাহও করেছি, সব আমার আল্লাহর সামনে উল্লেখ কইরা ধরবে আর বলে বান্দারে এই গুনাহ করছো, তুমি জবাব দিয়ে আমার জান্নাতে যাও। এই যে তুমি আমল করছো, আমার আল্লাহ তো দয়ার সাগর, মার সাগর, আমার আল্লাহ তো 99 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। আমার হায়াতের জিন্দেগিতে, আপনার হায়াতের জিন্দেগিতে কোন আমল জানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই আমলের বদলায় হতে পারে আমার আপনার গুনাহ জর্জরিত হইয়া গেছে, ওই একটা আমলের বদলায় আমার আল্লাহ আমার আপনারে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মুসলমান বন্ধু আমার, আবার আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ করেছো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমার আপনার পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন এক জামানায় এক লোক তার সন্তানদেরকে মৃত্যুর আগে ওসিয়ত করতেছে, খেয়াল করেন কোনো দিকে নজর নাই। এইভাবে আমাকে আপনাকেও তওবা করতে হইব, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বলে সাহাবীরা রে কোনো দিকে নজর নাই, দিলটা একটু ঠান্ডা করে দেন বাবা। আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আগের জামানায় এক জৈনিক ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে কোনো আমল করে নাই, একটা হজ্জে বাইতুল্লাহ নাই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত নাই, রোজা নাই, কোনো কিছু নাই। এই আল্লাহ তাআলার বান্দা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, তার সন্তানকে ডেকে বলতেছে, সন্তানরা আমি যখন মারা যাব আমার একটা ওসিয়ত তোমরা শুনবা। সন্তানরা বলতেছে, বাবা আপনি কি ওসিয়ত করতেছেন বলেন। আপনার ওসিয়ত আমরা মানার জন্য সর্বাবস্থায় প্রস্তুত আছি। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে আমি যখন মারা যাব আমারে তোমরা, আমি মুসলমান হলে কি হবে, আমারে আগুনে জ্বালাইয়া 1 ভাগ চাই তোমরা পাহাড়ের উপত্যকায় উঠিয়া ওই সাইডারে বাতাসের সাথে উড়ে দিবা, আর 2 ভাগ চাই তোমরা সাগরের সমুদ্রে তোমরা নিক্ষেপ কইরা দিবা। এবার সন্তানরা 2 চোখের পানি ছাইরা দিছে, ডাক দে বলে, বাবা কেন আমরা এই কাজ করব, আমরা তো মুসলমান, কেন আপনাকে আপনার লাশ পুড়াইয়া দিব? ও বাবা না না না, এইটা তো আমরা করতে পারবো না বাবা, যদি আমরা এই কাজটা করি আমরা আমাদের এলাকায় আমরা মুখ দেখাতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এই জামানায় আমার আপনার মহল্লায় যদি কোনো মুসলমানদের পুরে খবর আছে না? জোরে বলেন আছে না নাই? খবর আছে তো, 12টা বাজবো, কথা ঠিক কিনা? ছেলেরা সত্যি সত্যি বলতেছে, বাবা
আপনাকে যদি আগুনে জ্বালায় অবশ্য করে দেই, তাহলে আমাদের গ্রামের লোকেরা আমাদেরকে তিরস্কার করবে, বাবা আমাদের তহমত লাগাবে, আমাদেরকে অপমান করবে। ও বাবা, এই আদেশ তো আমরা মানতে পারতেছি না। এবার মৃত্যু শয্যায় শাহিত ওই মুসলমান ব্যক্তি ডাক দেয়া বলতেছে, সন্তানরা, আমার হায়াতের জিন্দেগিতে আমি ভালো আমল করতে পারি নাই, যে মওলাই কারিমের সামনে আমাকে দাঁড়াতে হবে, ওই মওলাই কারিমের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? ও ছেলেরা, আমার সে আল্লাহর সামনে গেতে আমার ভয় লাগতেছে। সন্তানরা, সত্যি সত্যি আমি মারা গেলে তোমরা আমার আগুনে জ্বালাইয়া আমার ছাইটারে তোমরা পাহাড়ের উপত্যকায় উঠিয়া অর্ধেক ছাই বাতাসের সাথে মিশাইয়া দিবা, আর অর্ধেক ছাই তোমরা সাগরে নিক্ষেপ করে দিবা, যাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খুঁজা না পায়। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু তার আসলেও দিলের ভিতরে কার ভয় ঢুকছে? জোরে কোন কার? আল্লাহর ভয়। টাঙ্গে দিয়ে কইছে, মায়া নিয়ে বলছে, আল্লাহ কবুল করে ফেলাইছে। আহা বান্দা, তুমি আমার এত ভয় করো যে আমার সামনে আসছে তোমার এত ভয় লাগে, কষ্ট লাগে, ভয় পাও? দেখেন সামনে আগাই, সত্যি সত্যি তার ছেলেরা তাকে আগুনে জ্বালাইয়া দিল। অর্ধেক ছাই পাহাড়ের উপত্যকায় উঠিয়া বাতাসের সাথে মিশাইয়া দিল, আর অর্ধেক ছাই সাগরের ভিতরে নিক্ষেপ করে দিল। এবার সন্তানরা ফিরে আসতেছে। নবীজি বলে, সাহাবীরা তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার ওই আল্লাহ তাআলার বান্দার লাশটা পুড়িয়ে ফেলা হলো, অর্ধেক বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হলো, অর্ধেক সাগরে নিক্ষেপ করা হলো, তার সন্তানরা বাড়ি আসতে না আসতেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কোন এ আমার বান্দা তুমি আবার আগের মতো হয়ে যাও। তার লাশটাকে আল্লাহ পাক আগের মতো বানায়া বান্দারে জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি বাঁচছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারবো না, তুমি কেন এই কাজ করলা? এবার লোকটা কান্দা দিয়ে বলতেছে, ও আল্লাহ গো, আমি তোমার ভয়ে, আমি জাহান্নামের ভয়ে এই কাজটা করছি। আল্লাহ তোমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ গো, আমার হায়াতের জিন্দেগিতে আমি ভালো আমল করতে পারি নাই। এ বন্ধু, আমার আপনার হায়াতের জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে আমি আপনি হয়রান পেরেশান হয়ে গেছি। এ বন্ধু, গুনাহ করতে করতে আল্লাহ তাআলা শত শত নিয়ামত আমি আপনি খাইতেছি, তারপরে শুধু গুনাহ করতেছি। এ বাজান, আমার আপনার যদি শ্বাসকষ্ট হয়ে যায়, এ বন্ধু দেখা যায় ওই লোকটা অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারে না, তার প্রত্যেক দিন কত টাকা খরচ হয়ে যায়। এ বাজান, আল্লাহ তাআলা সে নিয়ামত সিনায় নাই। এ বন্ধু, আল্লাহ তাআলার এত নিয়ামত আমি আপনি খাইতেছি, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার হুকুম মানি না। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে জিজ্ঞেস করলেন, বান্দা তুমি কেন তোমার সন্তানদেরকে এই ওসিয়ত করলা? এবার ওই লোকটা কান্দে আর ডেকে কয়, মাওলা আমি তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইতাম? তোমার সামনে দাঁড়াইতে আমার ভয় লাগলো। আল্লাহ গো, দুনিয়ার আগুন আমি স্পর্শ করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমি কেমন করে স্পর্শ করব? ও মাওলা, আমার হায়াতের জিন্দেগি আমি শুধু গুনাহ করছি। মাওলা রে, এই গুনার দাগ নিয়ে তোমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? মওলাই কারীম গো, তোমার ভয়ে আমি এগুলা করছি। জোরে কোন আল্লাহু আকবার। তোমার ভয়ে এগুলা করছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা তোরা দেখ, তাকায়া দেখ, যে বান্দা বানাইতে তোরা নিষেধ করেছিলি, ওই বান্দা আমার ভয়ে দেখ নিজেকে পুড়িয়ে ফেলাইলো। তোরা সাক্ষী থাক, আমার বান্দার আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভয় আমার আপনার নাই। জোরে কোন হবে কি হবে না? তওবার মতো তওবা করতে হবে বন্ধু। এ বন্ধু, আল্লাহর কাছে গভীর রাত্রে তওবা করো, নামাজের মুসল্লায় যাই নামাজে, হ্যাঁ তুমি বসে বসে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করিয়া তোমার तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ ওয়াদা দিয়েছে কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পয়গম্বর, আমার বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। মুসলমান ভাইরা আমার, আগের জামানায় কিন্তু মানুষকে জিন্দা কবর দেয়া হতো। আমি আপনি কিন্তু মানুষকে এখন পর্যন্ত খুন করি নাই। এই খুনের পাপ কিন্তু আমার আপনার আমল নামায় নাই। তখন ঠিক কিনা? আছে এই গুনাহ আছে, এই গুনাহ আমার আপনার কারো নাই। কিন্তু আগের জামানায় মানুষকে হত্যা কইরাও তার দিলের ভিতরে অনুশোচনা হইছে, আমি তো ভুল কইরা ফেলাইছি।
আমি তো মস্ত বড় ভুল কইরা ফলাইলাম, আমার আল্লাহর কাছে অবশ্যই তওবা করতে হবে। মুসলমান ভাইরা রে, বনি ইসরাইলের ভিতরে এক লোক 99টা খুন করছে। কয়টা? 99টা খুন কইরা সে তওবা করবে আল্লাহর কাছে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই বন্ধু, আমি আপনি যে দল করি না কেন, মরণ বিশ্বাস করেন তো মরতে হইব না? মরতে হবে, মরতে হবে। আমার আপনার দাদা ছিল, দাদা নাই। আমার আপনার নানা ছিল, নানা নাই। আমার আপনার অনেকের মা বাবা ছিল, মা বাবা ফুরায় গেছে। একদিন মরতে হবে, বিশ্বাস হয় ইনশাআল্লাহ। এবার ওই 99টা খুনের আসামি চিন্তা করতে লাগলো, একদিন তো আমি মরে যাব, আমার আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এবার এক লোকের কাছে চলে গেছে, ভাই আমার, আমি তো তওবা করতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি? মুসলমান ভাইরা রে, এবার ওই লোকটা বলতেছে, না না না, আপনি 99টা খুন করেছেন, আপনার ভালো হওয়ার কোনো রাস্তা নাই। এবার আল্লাহর মায়া, আল্লাহর মোহাব্বত দিলে মন ঢুকছি, তরবারিটা বাইর কইরা বলতেছে, আমার ভালো হওয়ার রাস্তা নাই, তোমারেও আমি বাঁচায় রাখতাম না। তরবারির আঘাতে ওই লোকটার মাথা তার গর্দান থেকে আলাদা করে দিল। তার খুনের সংখ্যা কত দাঁড়ালো? জোরে কন, জোরে কন। তার খুনের সংখ্যা দাঁড়ালো 100। মুসলমান বন্ধুরে, তার খুনের সংখ্যা দাঁড়ালো 100। তার ভিতরে আবার আরো ভয় ঢুকলো, না আমি কেমন কইরা মানুষে মারলাম, আমার আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এবার লোকটার ভিতরে আরো আল্লাহর ভয়, মায়া ঢুকে গেছে। লোকটাকে তওবা অবশ্যই করতে হবে, মায়া নিয়ে, দয়া নিয়ে আগাইতেছে। যাইতে যাইতে এক আল্লাহ তাআলার বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আমাকে ভালো হইতে হইব, আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, আমি 100 খুনের আসামি, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি? মুসলমান বন্ধু, আমি আপনি তো খুন করি নাই, এত বড় আমি আপনি গুনাহ করি নাই। যত গুনাহ করছি, ছোট হোক বড় হোক, তওবা করলে মাফ করবে কে? আর একটু জোরে বলেন, কে? আমার আল্লাহ। তওবা করার লগে লগে বান্দার গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। এবার তার দিলের ভিতরে আরো মায়া ঢুকে গেল, না না না, আমার অবশ্যই তওবা করতে হবে। এবার লোকটা চলিয়া গেছে আল্লাহ তাআলার বান্দার কাছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আমি 100 খুনের আসামি, আমি তো আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার তওবা কি আমার আল্লাহ কবুল করবে? মুসলমান ভাইরা রে, এবার লোকটা ডাক দিয়ে কয়, তুমি যে গ্রামে বাস করো, এই গ্রামটা তো শুধু গুনাহ আর গুনাহ, সকলেই গুনাহ করে, তোমার এই গ্রাম ছাড়তে হবে। এই গ্রাম সারিয়া তোমার ফাজার এলাকায় যাইতে হইব। ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার হাতে হাত রেখে তুমি তওবা করো, আমার আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করিয়া তোমার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ কইরা তোমার জান্নাতি মেহমান আল্লাহ বানায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা অবশ্যই করতে হবে কি হবে না? জাপ্পা নিয়ে আগায় তো টাইম খতম, হযরত চলে এসেছেন, আর আমি আলোচনা বাড়াবো না। আমার জন্য দোয়া রাখবেন, যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের দায়ী হিসেবে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।